অন্তর্বর্তী সরকারের 4 মাসে কেমন চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়? বদলে যাওয়া বাস্তবতায় কি নিয়েছে সাহসী কোনো পদক্ষেপ? বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান জানান দেয়া আর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়েই ব্যস্ত সময় কেটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে এখনো মন্ত্রণালয়ে থাকা পতিত সরকারের দোসরদের মোকাবেলা করে কাজে গতি ফেরানোকে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন তারা। বিস্তারিত প্রমা চৌধুরীর রিপোর্টে। সম্প্রতি ভিন্ন ভিন্ন ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ও ভারতীয় হাইকমিশনারকে আলাদাভাবে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে দুই দেশের কাছেই বাংলাদেশের অবস্থান ও শক্ত মনোভাবের কথা জানানো হয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখার অপচেষ্টা করছে ভারত। বরাবরই কূটনীতিক শিষ্টাচার মেনে কঠোর জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এসব মোকাবিলা করতে গিয়ে বৈদেশিক চুক্তি আর বিনিয়োগ সহ নানা বিষয়ে অগ্রগতি হয়েছে সামান্য, যদিও এই বিষয়ে ভিন্ন মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি, সেই জিনিসগুলো আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি, কিন্তু সময় তো এখন পর্যন্ত চলে যায়নি। এটা অবশ্যই বিবেচনা করে দেখা হবে। কিন্তু অপারগতার কথা যে বলছেন, আমার মনে হয় যে এখানে কোনো অপারগতা নাই। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচিতি কাজে লাগিয়ে বিশ্ব পরিসরে আরো অর্জনের সুযোগ দেখছেন সাবেক এই রাষ্ট্রদূত। তিনি বলছেন, ভারত বাদে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগোচ্ছে স্বাভাবিকভাবেই। ডক্টর ইউনুসের ব্যক্তিগত আকর্ষণ বলেন, তার ক্যারিজমা বলেন, তার পরিচিতি বলেন, এগুলোর উপর ভরসা করে কিন্তু আমরা একটা বড় আন্তর্জাতিক সমর্থনের একটা জায়গা তৈরি করতে পেরেছিলাম। সেই হিসাবে তার পরিচিতিটা বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে একটু বাড়তি সম্প্রসারিত হওয়ার সুযোগটা তৈরি করে দিয়েছে। যদিও পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান পরিষ্কার করাই এই সরকারের মূল চ্যালেঞ্জ বলেই মনে করে এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বাংলাদেশে যে পরিবর্তনটা এসছে, সারা বিশ্ব এটাকে দেখছে এবং সারা বিশ্বের কাছেও বিভিন্ন রকমের শঙ্কা রয়ে গেছে। সুতরাং সেই শঙ্কাগুলি দূর করা আসলে কূটনীতির চেয়ে রাজনীতিবিদদের প্রয়োজনটা বেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেও একটা বড় রকমের পরিবর্তন আসছে এবং এইটা আরেকটু সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক সম্পর্কের নতুন মেরুকরণ বাংলাদেশকে কোন পথে নেবে তা সময়ই বলে দেবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।